দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, এটা আমার গ্রাম। আমি আজকে 11টা থেকে শুরু হয়েছে, ধনুটে একটা ইউনিয়নে গণসংযোগ করা লাগছে, তারপরে সন্ধ্যার পর আবার একটা সুধী সমাবেশ হয়েছে। এর কমপক্ষে 10 গুণ লোক হয়েছিল। আপনার যে পরিমাণ লোক আছেন তার 10 গুণ লোক সেখানে। আমি দেখলাম আসলে কোরআন হাদিসের এইভাবে আলোচনা সভা, আমার মনে হয় পলিসি চেঞ্জ করা দরকার। এই সভাতে আর মানে ওয়াজ মাহফিলে লোকজন আর হচ্ছে না। আমার মনে হয় যতটুকু আজকে লোক হবে, টার্গেট হলো ইসলামী সাংস্কৃতিক। এই সাংস্কৃতিক অনুষ্ঠান যখন শুরু হবে, আমার ধারণা এখানে লোকজন মোটামুটি ফুল কানায় কানায় ভরে যাবে ইনশাআল্লাহ, আমার ধারণা। যাই হোক, ওয়াজ কেন শুনতে চাচ্ছে না আল্লাহ ভালো জানে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য লোকজনের ভিতর থেকে আমাদেরকে যে কবুল করছেন এবং এই কোরআনের মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মহান শিক্ষক বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আসলে আমি বিদায় হবো, আমার আবার আরেক জায়গায় যেতে হবে। জুমলা গাড়িতে আরেকটা এরকম একটা বড় অনুষ্ঠান আছে, সেখানে যেতে হবে। শুধু আপনাদের সাথে একটু দেখা করার জন্য আসলাম, দোয়া নেওয়ার জন্য আসলাম। কারণ যদিও আমার এটি গ্রাম, কিন্তু এই 15 বছরে এইভাবে আপনাদের সামনে কথা বলার সুযোগ আমরা পাইনি। অনেকদিন পর যেহেতু সুযোগ হয়েছে, এই জন্য দেখাটা আপাতত করা দরকার, দোয়াটা নেওয়া দরকার। এই জন্য আপনাদের কাছে আসছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আপনারা আজকে শেষ পর্যন্ত আপনারা এই যে আমাদের সমাজে অশ্লীল সংস্কৃতি দিয়া গোটা দেশটাকে একবারে সর্বনাশ করে ফেলাইছে, যুবকদের চরিত্রকে একবারে হরণ করে ফেলাইছে। কিন্তু ইসলামের যে সংস্কৃতি আছে, যে সংস্কৃতির মধ্য দিয়া মানুষের নৈতিক চরিত্র সংশোধন হয়, আদর্শ হিসেবে গড়ে ওঠার একটা পরিবেশ সৃষ্টি হয়, এমন ইসলামী সাংস্কৃতিক যে আছে, সেই জিনিসটা আজকে আপনারা উপলব্ধি করতে পারবেন। কিন্তু এটা আমাদের মতো চর্চা নাই বিধায় আমরা আবার বলি যে ইসলামী সাংস্কৃতিক আবার কি, এইটা আমরা বুঝি না। কয়েকদিন আগে আমাদের এই গ্রামে কি দেখলাম, আরে বাপরে বাপ, ইতিপূর্বেও অনেক ঘটনা ঘটে গেছে, এগুলি আমি পুনরাবৃত্তি করতে চাই না। তবে আমার গ্রামের সমস্ত ভাইদেরকে বলবো, আসেন হককে আঁকড়ে ধরেন, মিথ্যাকে বর্জন করেন, অন্যায়কে বর্জন করেন, শরীয়ত পরিপন্থী কর্মকাণ্ড বর্জন করেন। দুনিয়া তো লাভ পাইবেন, আখেরাতেও আপনার রূপ কল্যাণ হবে। আর কোরআন পরিপন্থী কর্মকাণ্ড নিয়ে জিদ করবেন, লালন করবেন, সমর্থন করবেন, সেটা গ্রহণ করবেন, দুনিয়ার জীবনে আপনি আর পরাভব ভোগবেন আজ ও কাল, এবং মৃত্যুর পরে আপনার জন্য কিন্তু এটা অপেক্ষা করছে। হ্যাঁ, জিদ করে ভালো কাজ করেন, জিদ করে কোরআন সুন্নাহ ভিত্তিক কর্মকাণ্ড করেন, আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা বাড়ায় দেবে। আমি কাউকে ইস্যু করে বলতে চাই না, আমি সবাইকে করজোড়ে নিবেদন করি, আসেন আমরা আল্লাহর বিধানকে আঁকড়ে ধরি, রাসূলের আদর্শকে আঁকড়ে ধরি। আল্লাহর বিধান এবং রাসূলের আদর্শের মধ্যেই রয়েছে দুনিয়ার শান্তি, আখিরাতে মুক্তি। আসেন, আমরা এই দুনিয়াতে একসময় ছিলাম না, এখন আছি, আবার হয়তো থাকবো না। তবে যেখানে যাব সেখানকার শুরু আছে, শেষ নাই। আসেন না ওই জায়গার একটু না কামাই করার জন্য আমরা সবাই একটু উদ্যোগী হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি, আপনাদের জন্য প্রাণ করে দোয়া করি, সবার জন্য দোয়া করি। তারপর বিশেষ করে আমার এই গ্রাম, নিজের গ্রাম, যদিও এখন আসতে পারি না ব্যস্ততার কারণে, 2 থানায় দৌড়তে হয়, এরই পাশাপাশি ব্যবসাও করতে হয়, একটা সংগঠনের দায়িত্ব পালন করতে হয়। এই কারণে হয়তো বা আপনাদের সাথে যোগাযোগের সম্পর্কটা কম আছে। তবে আমার সাথে যারা যোগাযোগ করে, চেষ্টা করি গ্রামবাসীর পাশে থাকার জন্য। আগেও ছিলাম, এখনো আছি কম বেশি,
আল্লাহ যদি ভবিষ্যতেও বেঁচে রাখে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আসেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি এবং আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখতেছি। আসেন, এই দেশটা আমাদের, এই দেশটা ভালো করার দায়িত্ব আমাদের। দেশ ভালো, আমরা ভালো। দেশ খারাপ, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে আমাদের সমাজে তরুণ সমাজ তাদের নৈতিক চরিত্র নিয়ে গড়ে ওঠা খুব কঠিন হয়ে দাঁড়াইছে। আর গড়ে উঠবে কেমনে? আজকে প্রত্যেকের হাতে হাতে মোবাইল, যে মোবাইলে গুগলে কিছু বিষয় আছে, টাচ দেওয়ার সাথে সাথে এমন নেকেট কিছু জিনিস আছে যেগুলি দেখলে পারে বুড়া মানুষের চরিত্র ঠিক রাখা কঠিন, তরুণরা তাদের চরিত্র কেমনে ঠিক রাখবে আল্লাহ ভালো জানে। কি কথা ঠিক ঠিক? এই অবস্থার থেকে তরুণদেরকে রক্ষা করতে হলে, এই জাতিকে রক্ষা করতে হলে, যুব সমাজকে রক্ষা করতে হলে কোরআনের পরিবেশ এই সমাজে চালু করা দরকার। আসলে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান নাকি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সব এক প্ল্যাটফর্মে আসি। সেই প্ল্যাটফর্ম হলো কোরআনের প্ল্যাটফর্ম। কোরআন কোন দলের না, কোন গোষ্ঠীর না, কোন কওমের না, গোটা মানব জাতির জন্য কোরআন। এই কোরআন যারাই রাখতে ধরবে তারাই সঠিক পথ পাবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায় দেবে। আমি গ্রামবাসীকে উদাত্ত আহ্বান রাখবো, আসেন সেই কোরআনের পথকে আঁকড়ে ধরে আমরা কোরআনের পরিবেশ চালু করার একটা পরিবেশ সৃষ্টি করি। যদি আমরা সৃষ্টি নাও করতে পারি, যদি চেষ্টা করি, আল্লাহ তাআলা ওয়াদা করছেন আমাদের গুনাহ মাফ করবে এবং আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আসেন না আমরা সেই পথে চলার চেষ্টা করি। আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করতেছি, সবার জন্য দোয়া করতেছি, নিজের জন্য দোয়া চেয়ে আমার কথা শেষ করছি এবং বিদায় নিচ্ছি।